বন্ধুরে আমার, হাদিস শরীফের কিছু অংশ আমি আপনাদেরকে শুনিয়েছি। যিনি আল্লাহ বলা, যার অন্তরে নবীর প্রেম ছিল, আহলে বাইতের প্রেম ছিল, কোরআনের প্রেম ছিল, আইনের ভান্ডারে কোরআন অবজারভেশন করে যিনি বাস্তব জীবনকে বাস্তবায়ন করে করে তিনি ফিউচার পর্যন্ত পৌঁছে গেছেন। ওনার ফিউচার হয়ে গেছে অত্যন্ত ব্রাইটনেস, আলোকিত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি জীবনে কার কোন মানুষের কবর কি দেখতে পাইছি দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া? কথা কয় না। দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া আমরা কখনোই দেখিনি, কিন্তু আসলে কবরটা তার জন্য জান্নাতের বাগান। কিন্তু বন্ধু, যিনি মুনাফিক, যিনি আল্লাহ রাসূলের বিধানের অমান্য করেছে, নিজের গায়ের জোর খাটিয়ে খাটিয়ে চলেছে, আলেম ওলামাদের কথা শুনেনি, খতিব সাহেবদের কথা শুনেনি, আলেমদের কথা শুনে নিজের বাস্তব জীবনটাকে তিনি ডেভেলপ করতে পারেনি, ওই ব্যক্তি যখন বন্ধু কবরে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন একটা ব্যবস্থা করে রাখবে, তাকে প্রশ্ন করা হবে, সে কোনো উত্তর দিতে পারবে না। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো রাসূল। রাসূল সম্পর্কে যখন প্রশ্ন করবে রে, সে সঠিক কোনো উত্তর দিতে পারবে না। সে বলবে, মানুষ যা বলতো আমিও তা বলতাম, মানুষ যেইভাবে রাসূলকে চিনেছে, নবীকে চিনেছে, আমিও সেইভাবে চিনতাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাটিকে একটা ডাক দিয়ে বলবে, মাটি রে, তুই তাকে এমন ভাবে চাপ দে, মাটি এমন ভাবে তাকে চাপ দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তার একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে মাটির চাপে। দুঃখজনক হলেও সত্য রে। কেমন করে বন্ধু তোমাদের হৃদয় পর্যন্ত আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারকের কথাগুলো আমি ঢুকিয়ে দিতে পারবো আমি জানি না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমি আগে কোরআনটা শেষ করি, তারপরে আমি আবার হাদিসে যাব। এইখানে আমি একটু কোরআন যুক্ত করতে চাই বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে মাটি তাকে চাপ দিবে, একটা হাড়ের মধ্যে আর একটা হাড় ঢুকে যাবে। কিন্তু বন্ধু আল্লাহ বলেছে, লা ইয়ামুতু, আর মরতে পারবে না। আল্লাহু আকবার বলে না কেন? আরে আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ আরো বলেছেন, ওমা হুমান হাবিয়া গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। দেখছেন নি কবর? আমি যে বলেছি না যে কবরে একটু পরে নিয়ে আসতেছি, বাঁচারও কি নাই, সুযোগ নাই, মরারও, পালাবারও। কি করবেন তখন? বন্ধুকে টেলিফোন করবেন, নেটওয়ার্ক তো নাই, কি নাই, কথা বলে না, ওখানে নেটওয়ার্ক নাই, একেবারে চিরতরে ছিন্ন করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। বিজ্ঞান সব জায়গা পর্যন্ত প্রবেশ করতে পেরেছে, কিন্তু 3.5 হাত মাটির ঘরে আজও ঢুকতে পারেনি। এই জীবনে ঢোকার সুযোগ আরো জোরে বলেন না কেন? এখন আপনারা কি ভালো কাজ করে আজকের পর থেকে নতুন কোন গন্তব্যের দিকে হাঁটতে শিখবেন তো? কথা বলে না। আবার একটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বন্ধু বর্ণিত। আমার নবী কয়েকজন সাহাবীকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। যাওয়ার সময় হঠাৎ করে তিনি একটা গোরস্থান দেখে, গোরস্থানের পাশে বন্ধু তিনি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো দাঁড়িয়ে গেলেন? নবীজি দাঁড়িয়ে গেলেন, খেজুরের ডাল বন্ধ ভাঙলেন। এই কবরের পাশ থেকে খেজুরের ডাল ভাঙলেন, খেজুরের ডাল ভেঙে তিনি দুইটা টুকরো করে দুইটা কবরের মধ্যে তিনি গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, তার মানে কি? ইয়া হাবিবাল্লাহ, তার মানে কি? আমার নবী বলেছেন, এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে, আমি নবী দেখতে পেয়েছি। যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালাগুলো সবুজ থাকবে রে, ততক্ষণ পর্যন্ত খেজুরের ডালাগুলো জিকির করতে থাকবে, আর এই জিকিরের বদৌলতে কবরবাসীর কবর আযাব মালিক বন্ধ করে দিবে। লাভটা কি? এদিক দিয়ে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। একদিকে আপনি আমি প্রতারণার মধ্যে পড়ে আছি, ধোকার মধ্যে পড়ে আছি, আর ধোকার মধ্যে পড়ে দেদারসে আমরা অর্থ কুড়িয়ে আনছি। কার জন্য? নেক্সট জেনারেশনের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরাতে বলতেছে, এগুলো নাকি কাল হাসরের ময়দানে কোনো কাজেই আসবে না। কার জন্য করছি? নিজের সোনালী সুন্দর ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা ঠেলে দিচ্ছি শুধুমাত্র একটু মাত্র পৃথিবীর লালসার কারণে। সম্মানিত উপস্থিতি, রাজীব ভাইয়ের বাবা চলে গেছে। আপনার বাবাই তো আজকে, রাজীব ভাইয়ের বাবা চলে গেছে। ওনার বাবা যে চলে গেছে,
ওই মানুষটাকে কি পৃথিবীর যা কিছু আছে তা কিছুর বিনিময় কি ফিরিয়ে আনা যাবে? আপনি আমি চলে গেলে আনতে পারবে? ভালোবাসতে তো আর কেউ কম বাসে না, কিন্তু ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। ঠিক বাস্তবতা হলো আপনাকে আমাকেও কি করতে হবে? চলে যেতে হবে। রাসূল বলেছেন আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে। কয়টা? নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার, জান্নাত এবং জাহান্নাম। আমরা কিন্তু সবাই মুসলমান। কবর কয়টা রূপে রূপান্তরিত হবে? কথা বলে না, কয়টা? দুইটা রূপে। কয়টা রূপে? দুইটা রূপে। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আপনারা কিন্তু কবরটাকে দেখতে কিন্তু 3.5 হাত মাটির ঘরে দেখেন। কি দেখেন? যিনি জান্নাতি হবে, আমার দিকে তাকান, যিনি জান্নাতি হবে ওনার কবরে ওনাকে রাখতে দেরি, ওনার কবরটা কি হয়ে যাবে? দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আজকে রাজীব ভাই ওনার বাবার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে। বাবা মার সাথে সত্যিকারের সৎ ব্যবহার হলো পিতামাতা চলে যাওয়ার পরে বা আপন স্বজন চলে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দান সদকা করা, তাদের জন্য আলেম ওলামাদের সাথে সম্পর্ক রেখে তাদের সাথে জেনে বুঝে, বাবা যেই ছেলের সাথে যেই লোকটার সাথে বেশি মধুর সম্পর্ক ছিল বাবার ওই বন্ধুর সাথে বেশি সুসম্পর্ক রাখা। কি বলেন দাদা ভাই? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, কেন বললাম জানেন? একটা নেক সন্তান পৃথিবীর সকল কিছুর চাইতে উত্তম দামি সম্পদ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে সম্পদ সব পিতামাতাই দিয়ে যেতে পারে, কিন্তু সবচেয়ে উত্তম সম্পদ নেক সন্তান রেখে যেতে সব বাবা মা পারে না। এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। কবরটা, যিনি জান্নাতি ওনার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। ফেরেশতারা তার সাথে কথোপকথন আলাপ আলোচনা করবে। তখন ফেরেশতারা তাকে বলবে আপনি কি চান? কয় আমি আবার পৃথিবীতে ফিরে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আপনি কি চান? কয় আমি পৃথিবীতে আবার ফিরে যেতে চাই। কেন গো, কেন গো পৃথিবীতে আপনি আবার ফিরে যেতে চান? কয় আমি আবার ফিরে যেতে চাই, তার কারণ হলো পৃথিবীর বুকে আমার প্রিয়জন যাদেরকে কোলে পিঠে করে খাইয়েছি, মানুষ করে রেখে এসেছি, ওরা এত বেশি কান্নাকাটি করছে। তারা তো জানে আমি বিপদে পড়ে গেছি, না জানি কোন মহা সংকটে আমি পড়ে গেছি রে, কিন্তু আমার নসিব এত কল্যাণকর, এত মঙ্গলময়, চতুর্দিকে শুধু নূর আর নূর দেখা যায়। আমি তাদেরকে সান্ত্বনা দেব, আমি তাদের কাছে আবার ফিরে যাব। হাদিস শরীফ। কিন্তু বন্ধু, এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বলবে না 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 না, তুমি আর ফিরে যেতে পারবে না, তোমার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম, তুমি নতুন বরের মতো, নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও, যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে ততদিন পর্যন্ত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। লবণ না দিলে খাবার খাওয়া যায়? কেন? মজা হয় না, তাই না? লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও কখনো আমল মজা। এত মজার একটা হাদিস শরীফের কিছু অংশ শোনালাম আপনাদের। সুবহানাল্লাহটা লবণ শূন্য খাবারের মতো হয়েছে। একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো জানেন না, রাসূল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও সেখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের ফলটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিলেন জান্নাতের ফলটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের পুতুল, জগৎ করলেন ও জালা, নবী আমার নহরের পুতুল, জগৎ করলেন ও জালা, রোজ হাসরের করবেন তিনি
উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আমি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে কন্যা এও কোন দিকে আপনাদেরকে বুঝাইতাম, তবে আগের চাইতে আপনাদের মানসিকতাটা অনেকটা চমৎকার হয়েছে। এবারের জিকিরটা অত্যন্ত চমৎকার লাগছে। আপনাদেরকে বলি, আমরা মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করি। কি করি? বৈষম্য সৃষ্টি করি। কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন, কেউ সুন্দর, কেউ কালো, কেউ ধনী, কেউ গরিব। এরকম আমাদের মধ্যে একটা সামাজিক বৈষম্য আছে না? আমরা যখন যে কোনো পরিবেশ যখন আমরা তৈরি করি তখন কিন্তু আমরা বৈষম্যটা তৈরি করি, কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের বৈষম্যই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের সবাইকেই সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন। আর যেরকম ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আর জোরে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। কি বিউটিফুল স্মেসেস, কি চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদেরকে আল্লাহ সুন্দর করে মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা কি মন মতো পথে হাঁটি? এই মহাসাগরে যখন মানুষ পড়ে যায়, মহাসাগরে পড়ার পরে মানুষ কি করে? সাহায্যের জন্য হাউমাউ করে কাঁদে না? একটা খড়ও যদি দেখতে পায় সেটাকে ধরে বাঁচতে চায়। ঠিক কবরবাসীদের অবস্থাটা ঠিক তেমন। কবরবাসীদের অবস্থাটা কি আপনারা জানেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে বাইহাকি শরীফের মধ্যে। কবরবাসীরা শুধু তার আপন স্বজন প্রিয়জনদের হাদিয়ার অপেক্ষায় তারা কবর অধীর আগ্রহে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা একবার হয়েছে, কয় আপন জনের জন্য আপন স্বজনদের জন্য নাকি খাওয়ানো যাবে না, দোয়া করানো যাবে না, মিলাদ পড়ানো যাবে না। আপনারা কি যাবেনার পক্ষে না যাবের পক্ষে? আরে জোরে আজকে কি একবারে হৃদয় থেকে বলবেন? আজকে আপনারা সবাই রাজীব ভাইয়ের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসেছেন আজকের এই নুরানি জলসায়। আপনাদের কি সত্যি আপনার আপন স্বজনের মৃত্যুর কথা কি একবারও মনে হয় নাই? এই জন্য আমার রাসূল বলেছেন আমি তোমাদেরকে শুরু থেকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করার জন্য। পরে রাসূল আবার বলেছেন তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর যখন জিয়ারত করবে, কবরবাসীকে যখন স্মরণ করবে, তোমাদের অন্তরটা নরম হয়ে যাবে, তোমাদের ওই জায়গায় যাওয়ার কথাটা মনে হবে। এটাকে আমাদের হেদায়েতের জন্য, তাকওয়ার জন্য কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না? অবশ্যই রাখে। রাখে কি রাখে না? এই জন্য বলছি একটু মন দিবেন। সময় তো বেশি নাই, আমি শেষ করে দিব। আপনারা কি কেউ বিরক্ত হচ্ছেন? বন্ধুরে আমার, হাদিস শরীফের কিছু অংশ আমি আপনাদেরকে শুনিয়েছি। যিনি আল্লাহ ওয়ালা, যার অন্তরে নবীর প্রেম ছিল, আহলে বাইতের প্রেম ছিল, কোরআনের প্রেম ছিল, আইনের ভান্ডারে কোরআন অবজারভেশন করে যিনি বাস্তব জীবনকে বাস্তবায়ন করে করে তিনি ফিউচার পর্যন্ত পৌঁছে গেছেন। ওনার ফিউচার হয়ে গেছে অত্যন্ত ব্রাইটনেস, আলোকিত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি জীবনে কার কোন মানুষের কবর কি দেখতে পাইছি দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া? কথা কয় না। দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া আমরা কখনোই দেখিনি, কিন্তু আসলে কবরটা তার জন্য জান্নাতের বাগান। কিন্তু বন্ধু, যিনি মুনাফিক, যিনি আল্লাহ রাসূলের বিধানের অমান্য করেছে, নিজের গায়ের
জোর খাটিয়ে খাটিয়ে চলেছে, আলেম ওলামাদের কথা শোনেনি, খতিব সাহেবদের কথা শোনেনি, আলেমদের কথা শুনে নিজের বাস্তব জীবনটাকে তিনি ডেভেলপ করতে পারেনি। ওই ব্যক্তি যখন বন্ধু কবরে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন একটা ব্যবস্থা করে রাখবে, তাকে প্রশ্ন করা হবে, সে কোনো উত্তর দিতে পারবে না। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো রাসূল। রাসূল সম্পর্কে যখন প্রশ্ন করবে রে, সে সঠিক কোনো উত্তর দিতে পারবে না। সে বলবে মানুষ যা বলতো আমিও তা বলতাম, মানুষ যেইভাবে রাসূলকে চিনেছে, নবীকে চিনেছে, আমিও সেইভাবে চিনতাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাটিকে একটা ডাক দিয়ে বলবে, মাটি রে তুই তাকে এমন ভাবে চাপ দে, মাটি এমন ভাবে তাকে চাপ দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তার একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে মাটির চাপে। দুঃখজনক হলেও সত্য রে। কেমন করে বন্ধু তোমাদের হৃদয় পর্যন্ত আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারকের কথাগুলো আমি ঢুকিয়ে দিতে পারবো আমি জানি না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমি আগে কোরআনটা শেষ করি, তারপরে আমি আবার হাদিসে যাব। এইখানে আমি একটু কোরআন যুক্ত করতে চাই বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে মাটি তাকে চাপ দিবে, একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে। কিন্তু বন্ধু আল্লাহ বলেছে লা ইয়ামুতু, আর মরতে পারবে না। আল্লাহু আকবার বলে না কেন? আরে আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ আরো বলেছেন ওমা হুমান হাবিয়া গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। দেখছেন নি কবর? আমি যে বলেছি না যে কবরে একটু পরে নিয়ে আসতেছি, বাঁচারও কি নাই সুযোগ নাই, মরারও পালাবারও। কি করবেন তখন? বন্ধুকে টেলিফোন করবেন, নেটওয়ার্কও তো নাই, কি নাই, কথা বলে না, ওখানে নেটওয়ার্ক নাই, একেবারে চিরতরে ছিন্ন করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। বিজ্ঞান সব জায়গা পর্যন্ত প্রবেশ করতে পেরেছে, কিন্তু 3.5 হাত মাটির ঘরে আজও ঢুকতে পারেনি। এই জীবনে ঢোকার সুযোগ আরো জোরে বলেন না কেন? এখন আপনারা কি ভালো কাজ করে আজকের পর থেকে নতুন কোন গন্তব্যের দিকে হাঁটতে শিখবেন তো? কথা বলে না। আবার একটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বন্ধু বর্ণিত। আমার নবী কয়েকজন সাহাবীকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। যাওয়ার সময় হঠাৎ করে তিনি একটা গোরস্থান দেখে গোরস্থানের পাশে বন্ধু তিনি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী কেন গো দাঁড়িয়ে গেলেন? নবীজি দাঁড়িয়ে গেলেন, খেজুরের ডাল বন্ধ ভাঙলেন। এই কবরের পাশ থেকে খেজুরের ডাল ভাঙলেন, খেজুরের ডাল ভেঙে তিনি দুইটা টুকরো করে দুইটা কবরের মধ্যে তিনি গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, তার মানে কি? ইয়া হাবিবাল্লাহ, তার মানে কি? আমার নবী বলেছেন এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে, আমি নবী দেখতে পেয়েছি। যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালাগুলো সবুজ থাকবে রে, ততক্ষণ পর্যন্ত খেজুরের ডালাগুলো জিকির করতে থাকবে। আর এই জিকিরের বদৌলতে কবরবাসীর কবর আযাব মালিক বন্ধ করে দিবে। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। গবেষণা ইনস্টিটিউট থেকে বের করেছে স্টোনবার যারা, তারা বলেছেন জিকির আপনার হার্টকে স্ট্রং রাখবে। একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং, একটা মানুষের জীবন তত সুন্দর। জিকিরের ফজিলত, জিকিরের মর্যাদা এত বেশি। আপনি ঈমানকে টেকসই করে যখন আমল করতে করতে নতুন গন্তব্যের দিকে হাঁটতে থাকবেন, যতই যাবেন সামনে পৃথিবীর সবাই দেখে অন্ধকার, কিন্তু আপনার দৃষ্টি যাবে শুধু আলোর দিকে। কোথায়? কথা বলে না কেন? আরে আরো জোরে বলেন না। আমি আপনাদেরকে আজকে যেহেতু কবরবাসীর উদ্দেশ্যে, রাজীব ভাই বাবার উদ্দেশ্যে আজকের এই জান্নাতের বাগান বন্ধু আরেকটা মজার, একটা আকর্ষণীয় একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ যখন মারা যাইতো গো, মানুষ মারা গেলে তিনি জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি বেশি খুশি হতেন। সব সময় তিনি যত দূরেই মানুষ মারা যান, যখন তিনি মৃত্যুর সংবাদ পাইতেন তিনি জানাজায় শরীক হয়ে যেতেন। হঠাৎ একদিন এমন এক প্রেমময় দৃশ্য তিনার চোখের সামনে এসে পড়ল। দৃশ্যটা হলো বন্ধু, সব মানুষ এই লোকটাকে জানাজা দিল, কাফন পরালো, দাফন করে চলে গেল। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে তিনি দেখতে পাইলেন জিন্দা যেন দুইটা মানুষ এই কবরটার মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ বলেন না।
উনি বলতেছে এরকম দৃশ্য দেখা তো থাক দূরের কথা, আমি কোনোদিন এমন গল্প শুনি নাই। কি এমন আশ্চর্য খবর, মানুষ মারা গেল, একটা ডেড বডি কবরে রাখা হলো, কিন্তু কবরের মধ্যে মনে হয় যেন দুইটা জিন্দা মানুষ যেন প্রবেশ করতেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি এখানে দাঁড়ায় রইলেন, অনেকক্ষণ দাঁড়ায় রইলেন। দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন বের হয়ে চলে যাচ্ছে, ওনার সাথে তিনি কথা বলতে পারলেন না। আরো একজন এখনো পর্যন্ত এই নতুন কবরের মধ্যে প্রবেশ করে আছে রে। এবার ওই মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি কি করলেন, ওই নতুন কবরের পাশে দাঁড়াইয়া 10 বার তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, 10 বার তিনি সূরা মুল তেলাওয়াত করলেন, করে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দিলেন। ইয়া রাব্বাল আলামিন, মনিব আমার সামনে রহস্যের একটা ঘটনা গো আল্লাহ, আমি সেই রহস্য উদ্ঘাটন করতে চাই, দেখতে চাই মনিব, এটা কেমন করে সম্ভব, কেন এবার দুইটা মানুষ আসলো। বন্ধুরে আমার, ওই ওনার দোয়া শেষ হইতে দেরি রে, সঙ্গে সঙ্গে কবরটা, নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা ফাইটা বন্ধু দুইটা টুকরা হয়ে গেল। কবরটা ফেটে যখন দুইটা টুকরা হয়ে গেল, এবার তিনি দেখতে পাইলেন ওই যে আরেকজন, তিনিও বের হয়ে চলে যাচ্ছেন। এবার ওনাকে ডাক দিলেন, হে আগন্তুক, আপনি একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। আপনি কে গো? আপনারা দুইজন এসেছিলেন, একজন আগেই চলে গেল, আরেকজন এখনো পর্যন্ত আপনি অবস্থান করতেছেন, আপনারা কে? কয় আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুইজন ফেরেশতা। আপনাদের কাজ কি? আপনারা কেন গো এসেছেন? ওই আজকে যিনি ইন্তেকাল করেছে, যাকে কিছুক্ষণ আগে সমাহিত করা হয়েছে, উনি আল্লাহর এমন একজন প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, ওই আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে রেখেছেন, আমাদেরকে পাঠিয়েছেন যে ওনাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, উনি যদি উত্তর দিতে না পারে, উত্তরগুলো যেন শিখিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতি যারা, তাদের নিয়ামতের অভাব নাই। জান্নাতি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা কবর থেকেই নিয়ামত বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে। আমরা তো জানি মানুষ মারা গেলে কি করে, মানুষকে কাপন টাপন পরাইয়া এটারে সোজা করে নিয়ে শোয়াই দিয়ে আসে, কিন্তু আল্লাহর প্রিয় যেটা, এটা সাথে সাথে কি হয়ে যায়। আর জোরে, আল্লাহ নিজে বলতেছে জান্নাতীদের জন্য আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ তো জান্নাতীদের খাবার। এই সুবহানাল্লাহ শব্দটা জান্নাতীদের কি খাবার। আমরা আজকে সবাই জান্নাতি মেহমান, এখানে যারা প্রবেশ করেছি, নসিবটা যদি ভালো হয়, হৃদয় নিয়তটা যদি সহি থাকে, এখান থেকে বের হবেন একবারে নিষ্পাপ হয়ে। ওমা আমিন কয় না? আর জোরে বলেন আমিন, আর জোরে। আমি যদি বলি এখানে নেককার কে আছেন, কেউ হাত তোলার সাহস পাবেন না। যদি বলি গুনাহগার কে আছেন, 2 হাত তুলবো আমরা, ঠিক না? যেহেতু নিজেদেরকে অপরাধী মনে করি, অপরাধ থেকে মুক্ত হওয়ারও তো দরকার আছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন বন্ধু আল্লাহর প্রিয়দের জন্য। আর যারা অপরাধী, যারা পাপী রে, একটু আগেই আমি বলেছি বন্ধু, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না। সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে, তোমার ধন সম্পদ, ইবেন সন্তান পর্যন্ত কোনো কাজে লাগবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন, কবরটা 2টা রূপে হবে, একটা হলো জান্নাতের বাগান, আর একটা হলো জাহান্নামের গর্ত। এখন বন্ধু, আমি সংক্ষিপ্ত সময়ে যেহেতু একটু কাট করে কথাগুলো বলছি, আপনার যারা অপরাধী, যারা পাপী, যারা জাহান্নামী, তাদের জন্য একটা খাবারের খবর পাইলাম। কি খাবার? একটা খাবারের খবর পাইলাম। সেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। কি? তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার দিকে তাকার বন্ধু, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুজ। আরেকটা জাহান্নামীর রক্ত পুজ, এটা কিন্তু আরেকটা জাহান্নামীকে খেতে দেওয়া হবে। জাহান্নামীদের কিন্তু কোনো মরণ নেই। ওই যে বললাম, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। বাঁচার কোনো সুযোগ, পালাবারও সুযোগ, মরারও সুযোগ। এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে। জিকিরের মধ্যে অন্যতম একটা জিকির হলো, বলবো একটু,
এক্ষুনি শেষ করে দিচ্ছি একেবারে অল্প সময়ের মধ্যে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বাঁচার জন্য বলছি, বাঁচার রাস্তা দেখাচ্ছে, একেবারে সহজ সরল রাস্তা। মসজিদের খতিব সাহেবের সাথে প্রেম রাখবেন, তার সাথে প্রেমের বন্ধন তৈরি করে রাখবেন। মানুষ মাত্রই ভুল, কারণ লং সময় যখন এক পাশাপাশি থাকে কিছু না কিছু ত্রুটি কিন্তু প্রকাশিত হয়। এটার জন্য কখনোই হুজুরদের সাথে শত্রুতা করিয়েন না বন্ধু, কারণ শয়তান সবার সাথে আল্লাহ লেলিয়ে দিয়েছে শুধুমাত্র মানুষের ঈমানকে যাচাই বাছাই করার জন্য। ঠিক কিনা বলেন? তবে মজার খবর হলো যারা মুমিন, 100% মুমিন, তাদের জন্য আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে গায়েল করতে। আপনারা সবাই তো এখানে গুনাহগার, গুনাহগার না আমরা? এখন গুনাহ থেকে মাপ পাওয়ার দরকার আসেনি? কথা কয় না, আসেনি? আছে। ছোট্ট হাদিস বন্ধু, শীতের দিনে নবীজি বের হলেন, বের হওয়ার পরে চাইয়া দেখলেন শীতের দিনে কিন্তু গাছের পাতাগুলো ঝরে যায়, যায় কিনা? সব পাতা ঝরে যায়, কিছু কিছু গাছের পাতা ছাড়া। নবীজি দেখলেন গাছের পাতা ঝরতেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী গাছের ঢাল ধরলেন। যেই গাছের পাতা অটো জোরে ধরলে আরো বেশি জোরে না? এবার আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার বন্ধু আমার নবীজি দেখে দেখে বললেন, রে আবু জর, চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি জোরে জোরে পড়ে যায় রে। আমার উম্মতগুলো আল্লাহর কুদরতি কদমের মধ্যে, আল্লাহর বান্দাগুলো আল্লাহর কুদরতি কদমের মধ্যে যখন নামাজের মাধ্যমে পবিত্র সুন্দরে কপালটা যখন লাগিয়ে দিবে, সে যখন নামাজ পড়বে, নামাজ পড়তে দেরি রে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরতে দেরি করবে না। আমি আজকে রাজীব ভাইকে আন্তরিকভাবে এবং তার পরিবার এবং তার সাথে সহযোদ্ধা যারা আছে সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং আপনাদের উপস্থিতিটা ছিল অত্যন্ত চমৎকার। আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার সকলের আপন স্বজনই কবরে আছে। যদি অন্য কোনো সপ্তাহে অন্য কোনো দিন না পারেন, প্রত্যেকটা শুক্রবারে হলো বাবার কবর জিয়ারত করতে যাবেন, মায়ের কবর জিয়ারত করতে যাবেন। রাসূল বলেছে যদি সন্তানটা বাবা মার অবাধ্য হয় তারপরেও যদি প্রত্যেক জুমায় সে ধারাবাহিকভাবে বাবা মার কবর জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিতামাতার বাধ্য সন্তান হিসাবে কবুল করে নেয়। আরো জোরে, রাসূল বলেছেন হতভাগা সে। রাসূল গো, কে সেই হতভাগা? পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদের সেবা করে সে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। যাদের পিতামাতা কবরে চলে গেছে তাদের জন্য শুধু হাদিয়া পাঠাবেন, গরিবদেরকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দিবেন, শুধু আল্লাহকে বলে দিবেন আল্লাহ এই দান আমার বাবার জন্য হাদিয়া হিসেবে কবুল করে নাও। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন পাহাড়ের ন্যায় বিশাল আকারে আপন স্বজনের কবরে হাদিয়া আল্লাহ পৌঁছে দেয়। আর যারা কন্যা সুবহানাল্লাহ, যাদের আপন স্বজন কবরে তাদের জন্য শুধু হাদিয়া পাঠাবেন, দান করবেন, গরিবদেরকে খাওয়াবেন, মসজিদে টাকা দিবেন, মাদ্রাসায় দিবেন, কোনো মেয়ের বিয়ে না হলে বিয়ে দিয়ে দিবেন, যদি তৌফিক থাকে, কারো কাপড় নাই কাপড় দিয়ে দিবেন। শুধু একটা উদ্দেশ্য থাকবে আল্লাহ আমার আপন স্বজনের হাদিয়া হিসাবে দিয়ে দিলাম। আর যাদের পিতামাতা দুনিয়ায় বেঁচে আছে তাদের পিতামাতাকে, বাবা মা অসুস্থ হলে তার কাছে বসতে হবে, মাথায় হাত বুলি দিতে হবে, তার যা প্রয়োজন তাকে দিতে হবে, সেবা করতে হবে। কাজের লোক রাখলে কিন্তু হবে। বাবা মা তো কিন্তু আপনার আমার সেবার সময় কিন্তু কাজের লোক রাখে নাই, জীবনটাকে তেজপাতা করে ফেলেছে বাবা এবং মা। করছে কিনা বলেন? একদিন আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার অর্থগুলো নিজের মতো করে খরচ করতে চায়। এখন আমার নবী ডাক দিয়া বলতেছে শুধু তুমি না রে, তোমার টাকা না, শুধু টাকা না, তোমার দৌলত না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেইভাবে চায়, মা যেইভাবে চায় তোমাকে কাজে লাগাতে পারবে, তুমি না শব্দ ব্যবহার করতে পারবা না। কারণ রাসূলকে যখন প্রশ্ন করা হলো নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ, মিষ্টি আচরণ পাওয়ার হক কার বেশি? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট কে? এবার আমার রাসূল বলেছেন ক্বালা আবুকা, তোমার বাবা। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আসলে
আপনাদের উপস্থিতি এবং মনোযোগ আমার কাছে অসাধারণ লাগছে। রাজীব ভাইকে অন্তর থেকে এবং আপনার পরিবারকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি, এবং পাশে পাশে আমার ভাই অত্যন্ত মনোযোগ সহকারে তিনি কথাগুলো শুনেছেন এবং আদবের সাথে বসেছেন, উপস্থিত হয়েছেন। আপনাদেরকেও সাথে সাথে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার অগোছানো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আবার যদি কখনো কোথাও দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আজকে যদি কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করে, সকলে বলুন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিবি আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা। তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও।
আল্লাহ রাজীব ভাইয়ের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে আল্লাহ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। মনিব ওনার মা দুঃখিনী দুনিয়ার বুকে বেঁচে আছে গো, ওনার মাকে তুমি নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ আমি শুনেছি ওনার মা আমাকে পছন্দ করে সিলেক্ট করেছে আজকের এই প্রোগ্রামের জন্য। আল্লাহ গো এই ভালোবাসা যার এই আলমের প্রতি আল্লাহ এই মাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ওনার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, ওনার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, ওনার বাকি জীবনটা যেন আমলের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ ওনার চাওয়া ইয়া রাব্বাল আলামিন, জানি না দয়াল এই প্রেমময় মোনাজাত তোমার দরবারে আল্লাহ কতটুকু গ্রহণযোগ্য হবে আল্লাহ, তবে ইয়া রাব্বাল আলামিন বড় আশাবাদী তুমি কবুল করে নিও। আল্লাহ রাজীব ভাইয়ের মা জননীর বড় চাওয়া এই পরিবার থেকে যেন একজন আলেম বা কোরআনে হাফেজ হয় আল্লাহ আমি তোমার কাছে দাবি রেখেছি। আজকের অসংখ্য মানুষগুলো নিয়ে যার হাতটা তোমার পছন্দ হয় তার হাতের উসিলায় এই পরিবারের মধ্যে একজন কোরআনে হাফেজ এবং আলেম উভয় গুণে গুণান্বিত করে একজন তুমি সৃষ্টি করে দাও। ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে তাদের মনে যত পবিত্র আশা সব আশা তুমি পুরা করে দাও, তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও। আল্লাহ রাজীব ভাইকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আয়াতের মধ্যে তুমি বরকত দাও, মানব সেবায় নিজেকে উদারভাবে নিয়োজিত রাখার তৌফিক তুমি দান করে দাও। রাজীব ভাই সহ ওনার ফ্যামিলির আরো যত সদস্য মা সন্তান সন্ততি বিবি ভাই বোন যারা আছেন চাচা জেঠা আল্লাহ কাছে এবং দূরে এবং আমার সঙ্গে আজকে যারা এই মাহফিলে উপস্থিত হয়ে এই গরমের মধ্যে বসে বসে আলোচনা শুনেছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। সকলের জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ যে পবিত্র আশা নিয়ে বসেছে প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ প্রবাসী যারা আছে গো তাদের সবাইকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম, প্রত্যেকটা প্রবাসীর জামিন তুমি হয়ে যাও। আল্লাহ এখানে যারা চাকরি করছে পদোন্নতি দান করে দাও, ব্যবসা যারা করছে আয় বরকত বাড়াইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন ইয়া পাক পরওয়ারদিগার মেহেরবানি করে আল্লাহ যারা কৃষি কাজে নিয়োজিত তাদের কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। এমনি করে করে যে প্রফেশনে আছে প্রত্যেকটা প্রফেশনের মধ্যে তার জন্য নিয়ামত বরাদ্দ করে দাও। ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আমার পাশে বসে আছে আমার ভাই মুফতি বাকিবিল্লাহ সাহেব, আল্লাহ ওনাকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আমি শুনেছি এক যুগের উপরে তিনি এখানে আছে গো, বোঝা যায় তাদের মধ্যে প্রেমের বন্ধন বড় শক্ত। এই বন্ধন যেন আল্লাহ সারা জীবন ধরে রেখে জীবন যাপন করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আজকের মাহফিলের খবর সোনার মদিনায় তুমি পৌঁছায়া দাও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার, কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরওয়ারদিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে, ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি, আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা, কেমন করে জাহান্নামে ফালাইবা। আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যুর দাসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। আল্লাহ যেদিন আখিরি বিছানায় শুইব আল্লাহ সেই ভয়ঙ্কর সময়
বড় বিপজ্জনক সময় আমাদের সামনে তখন থাকবে। ওই সময় প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখায়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।